সকালবেলা খাওয়া যাবে। সকাল হতেই দুজন অতিথির আগমন, আর কেউ বাড়িতে আসলে তো ভীষণ ভালো লাগে। আমার শাশুড়িমার সঙ্গে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আমার শাশুড়িমার মাসি হয়, আর আমার সাথে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আমার শাশুড়িমারই মানে ওই দিদাটার আর কি বেয়ান হয়। সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করছে। আজকে হচ্ছে সোমবার, আর দেখো সকাল সকাল কি সুন্দর রোদ উঠেছে। তো আজকে হচ্ছে ঠাকুমার বাৎসরিক শ্রাদ্ধ, মানে আমার ঠাকুমা শাশুড়ির বাৎসরিক শ্রাদ্ধ। তো তিথি অনুযায়ী অনেকটাই পিছিয়ে গেছে, আর যদি মৃত্যু মানে দিন ধরা যায় তাহলে আরও 10-15 দিন আগেই হয়ে গেছে আর কি। তো তিথি অনুযায়ী তো হয় শ্রাদ্ধের কাজটা, তো সেই কারণে আর কি পিছালো অনেকটাই। তো সকাল থেকে এটা ওটা অনেক কিছু করা হচ্ছে। কালকে রাতের থেকে কারেন্ট ছিল না, আর আজকে সকালবেলা কারেন্ট আসলো মনে হয় 10টা কি 9:30টার দিকে কারেন্ট আসলো। তাড়াতাড়ি করে 3টা মোবাইলে চার্জ দিলাম, আমার দুটো আর কললের একটা, 3টা মোবাইলে চার্জ দিলাম। আর যেটা দিয়ে আমি ভিডিও করছি সেটা মানে আইফোনটা দিয়ে, এইটার মধ্যেও চার্জ ছিল না কালকে থেকে। কালকে তো এটার মধ্যে 5 না 6% চার্জ ছিল। সকালে উঠে দেখি সুইচ অফ হয়ে আছে। তো কি অবস্থা, আর পাওয়ার ব্যাঙ্কেও চার্জ ছিল না, আর পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আইফোনের চার্জ হচ্ছিল না। তো তারপর কারেন্ট আসলো, অনেকটা ভালো লাগছে যে কারেন্ট আসলো। আর স্নান করে আসলাম আমি এইমাত্র, রোদে দাঁড়ালাম। কালকে তো যা কাজ করে রেখেছিলাম, আর আজকে যে শ্রাদ্ধের কাজ হবে একটাই মানে দুঃখ লাগছে, এটাই কষ্ট লাগছে যে আমি কিছু করতেই পারবো না। কারণ আজকে 4 দিন আমার, তো মানে শরীর খারাপের 4 দিন আজকে, সে কারণে আমি কিছুই করতে পারবো না। তো যা করবে মা করবে, মানে আমার শাশুড়িমা করবে, কল্লোল করবে, আর কাকু তো আছেই। তো এমনি যেগুলো মানে করা যায় সেগুলো তো করছি কালকের থেকেই, আর বাকি সব ওরা আর কি ম্যানেজ করবে। তো যাই হোক, চলো আমি স্নান দান করে নিয়েছি, স্নানের পর্ব শেষ। আর এই শাড়িটাই পরলাম, নয়তো তো নাইটি পরেই থাকি। বাড়িতে কোনো কিছু হলে শাড়ি পরাই ভালো, দেখতেও ভালো লাগে, আর মানুষজনের একটা ইয়ার ব্যাপার আছে। তো যাই হোক, চলো এখন হচ্ছে বিছানার চাদর একটা লাগবে, ওই বাড়িতে বলছে বিছানার চাদর নিয়ে ওই বাড়িতে চলো যাই। ব্রাহ্মণ জেঠু এখনও আসেনি, ব্রাহ্মণ জেঠু আসবে একটু দেরিতে, মানে আরও আধা ঘন্টার মধ্যে মনে হয় আসবে। আর ব্রাহ্মণ জেঠুর সঙ্গে যিনি আর কি মানে এটা ওটা করে দেন ওনাদেরই আর কি ওই কাকুটা এসছে। তো চলো ওই বাড়ি যাওয়া যাক। তো অরিজিনাল ফুলের মালা আসবে নাকি 12টার দিকে, এখন বাজে 11:30। তো অরিজিনাল ফুলের মালাটা বাকি, আর এমনি প্লাস্টিকের মালা নিয়ে এসছে, যেটা সবসময় আর কি ঠাকুমার গলায় থাকবে, মানে এই ফটোতে আর কি। মিকিও দেখছে। তো এই যে দেখো, এটা হচ্ছে ফটো তো তোমাদের কালকেই দেখিয়েছিলাম, কিন্তু এই ফ্রেমটা এতদিন লাগানো হয়নি, সেই কারণে আমি টাঙাতেও পারিনি। তো এই ফটোটা আমার কাছে ছিল, আমি রেখে দিয়েছিলাম অনেক আগে, ঠাকুর বেঁচে থাকতে যখন একবার স্টুডিও থেকে ফটো তুলে এসেছিলো আমার মনে আছে। তো তারপরে ওয়াশ করে আনার পর কাকু আমাকে দেখাচ্ছিল, ঠাকুর ছিল সাথে, যে কত সুন্দর হয়েছে ছবি। তারপরে বলি আমাকে 1 কপি দিয়ে যাও। তো সেই কারণে আমার কাছে একটা ছিল। আর যখন মারা যাওয়ার পরে যে ছবি ওয়াশ করতে দিব, আগেই ছবি ওয়াশ করতে দেওয়া হয়েছে, নাহলে এই ছবিটা ওয়াশ করতে দিলে এটা সুন্দর হতো। তো যাই হোক, কি আর করা যাবে, এটা আমাদের ঘরে থাকবে এখন থেকে। আর নিয়ে যাবো ওই বাড়িতে, কারণ ছবি লাগবে ওখানে। আর মালাটা সুন্দর হয়েছে, কিন্তু ছোট হয়ে গেছে মনে হচ্ছে মালাটা, না ঠিক ছোটই তো হয়েছে না, না ঠিক আছে, থাক। চলো ওই বাড়িতে যাই, চাদর নিই, একটা চাদর নিয়ে ওই বাড়িতে যাবো। তো এই যে দেখো চাদর আর ফটো। তো মা এখনো স্নান করেনি, স্নান করার জন্য বলা হচ্ছে অনেকক্ষণ ধরে। স্নান করে তারপরে আর কল্লোলও স্নান করবে। ওই মগটা না, তো আমি তোমার কাপড় চোপড় ধুইছি, আমার কাপড় চোপড় ধুইছি, এগুলো মেলা হয় নাই। আমি ওইটা দিয়ে পিছনে মেলে দিয়ে আসি কাপড়গুলা। ছবিটা এখন অনেক লাগে না, ঢুঙ্গল তুমি দাদু হও না, আমি আরো কাকু কইছি, দাদু হবা তো। হ্যাঁ সব বাইকে রেখে আমি গোছে নিয়ে করতে পারবো, খালি জিনিস এখানে রাখার। আচ্ছা এখানে রাখে দেবো, এখানে আয়না কল্লোলও তো আনতে পারবে। চ্যাংড়াটা কই গেল? ওই যে কাকু মনে হয় শেভ করতে গেছে। না না,
সাগর এই যে ইয়ারে ভাগিনিয়াটা ভাইগনিয়া তো সাগর সাগর কোটে পান গেল। দেখতে দেখতে পার হয়ে গেল একটা বছর, তাই না? মনে হচ্ছে যেন এই তো কিছুদিন আগেরই কথা, কিন্তু এই তো 1 বছরই পেরিয়ে গেল। তো এই উঠানই হয়েছিল ঠাকুমার মানে কি বলে ওটাকে, পশার ভাঙা বনে বলে, আর শ্রাদ্ধ হয়েছিল আরেক জায়গায়। তো যাই হোক, কালকের ভিডিওতে মনে হয় একটু ভুল বলেছিলাম যে এখানে শ্রাদ্ধের কাজ সব হয়ে গেছে, কিন্তু না, শ্রাদ্ধের কাজটা এখানে হয়নি, পশার ভাঙা যেটা সেটা আর কি এখানে হয়েছিল। তো যাই হোক না কেন, এই যে দেখো এটাকে এখন ভালো করে বেঁধে টান টান করে একদম সুন্দর করে বেঁধে নিচ্ছি, মানে 3 জনে মিলে। এটা নতুন চাদর, এখনও পর্যন্ত আমরা চাদরটা কাটিয়ে নিই মাঝখান দিয়ে, কারণ এটা হচ্ছে ডাবল চাদর আর কি, একসঙ্গে জয়েন করা, কেটে কেনা হয়নি, একসঙ্গে আর কি কেনা হয়েছিল। তো সেটা আজকে এই কাজে আর কি ব্যবহার করা হলো, ভালোই হলো। তো দেখো আমাদের চান্দুয়া টাঙানো হয়ে গেল, মানে এটা তো চাদর না, এখনো নতুন চাদরই, ডাবল চাদর এখনো নতুন, সে কারণে আর কি চান্দুয়াই বললাম। আর এই পাশে আমাদের যা যা কাটার সব কেটে নিয়েছে দাদু, কেটে নিয়ে এখন যা হাবড়া জাবড়া সব ফেলে দিচ্ছে। কাকু স্নান করতে গেল, আমার শাশুড়ি মাও স্নান করতে গেল, আর এও এখন স্নান করতেই যাবে। আর ঢুঙ্গল কাটবে না? না, হয়ে গেছে। বেশি লাগছে না। স্নান করতে গিয়ে এতগুলো কাপড় ধুয়ে তারপরে স্নান করে বেরোলাম। তো এখন সেরকম একটা ঠান্ডা লাগছে না, স্নান করার পর তো এমনিতেই ঠান্ডা কম লাগে, কিন্তু রোদটা যে এত মিষ্টি লাগছিল তোমাদের কি বলি, মনে হচ্ছিল যেন রোদেই বসে থাকি, কিন্তু তা বললে তো আর চলবে না। তো যাই হোক, এখানে সমস্ত কাপড় মেলে দিয়েছি, বিকেলের মধ্যে আশা করি শুকিয়ে যাবে। আর ব্রাহ্মণ জেঠু যে কখন আসে, আসলেই কিন্তু শুরু হয়ে যাবে আমাদের শ্রাদ্ধের কাজ। আমি না করি, ওরাই তো আরো খুব যাবে। ঘুরায় দেয় সাদা পাশে, ইয়ে পাশে যেটা রঙিন পাশে দিয়ে কি হবে, দেখতে ভালো হবে। ঘোরা যায়, সুবিধা দেয়, হ্যাঁ, দেখতে ভালো লাগবে। পিছনে খাবারই গায়ে দেয়, গায়ে দিয়ে ভালো জামা করতে হবে না। ফটোটার পিছনে ইয়ে আছে গো? না না, ওটা তো ওটা তো টাঙানোর ফটো, তো এটা স্ট্যান্ড না, এটা টাঙানোর ফটো ওয়ালে। ওই যে পাট করি বা একটা কিছু দিয়া খাবারই আপনার কান করে গায়ে দেয়, কান গায়ে দেবে পিছনে। সব আজকে কল্লোলের করতে হবে, ঠিকই আছে। শেষ কাজটা তুমিই করবা ঠাকুর, আমি কিছু করতে পারতেছি না। না জল ব্যবস্থা করতেছি রে, কি জানো ওই এর পারবে না জন্য তো সমস্যা। নমো নারায়ণায় বিষ্ণুবে নমঃ। এসো শুনলে, এসো দীপ দীপ আর্যকর নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ সীতায় এতে গন্ধে উঠে মৎস্যাদি 10 অবতার ভো নম নব। তো এদিকে শ্রাদ্ধের কাজ চলছে আর কি, এটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না, যেটু বললো 1 থেকে 2 ঘন্টার মতো লাগবে। তো আমি এমনি কাজ করতে না পারলেও এমনিতে উপাস আছে আর কি, সকাল থেকে ওই চা শুধু খাওয়া হয়েছে সবারই, আর কিছু খাইনি, সবার সাথে সাথে আমি উপাস। তো তখন তোমাদের বলছিলাম যে 12টার সময় আসবে অরিজিনাল ফুলের মালা। তো এই যে দেখো, ও গিয়ে মালা নিয়েও এসছে, মানে নিয়ে এসে পরিয়েও দিয়েছে ঠাকুমার গলায়, আর প্লাস্টিকের মালাটা তুলে রেখেছি, পরে লাগবে। নমো প্রজাপতি ঋষি অগ্নি দেবতা অগ্নি নিরসনে বিনিয়োগ নব ভূষা। একবার ঘুরাও, আর র র নে ফেলবে দে, দেখিস গাছ পাইস না বলে বলে হচ্ছে। হ্যাঁ, নমো হাতের কর, নমো অদ্য কৃত অঙ্গ প্রাচিত কর্ম ছিদ্র মস্তু। হাতের কাশিগুলো খোল, হাতের কাশিগুলো খোল, হাতের কাশি এগুলো খোল। শোনে না কানে বললে তো, এগুলো খোলো, এগুলো খোলো, কাশি এগুলো খোলো। ইয়া নিয়ে একটা গামলা ফামলা নিয়ে এগুলো তুলে নিয়ে দৌড় দিবে, দিয়ে গাও দিয়ে আসবে।
নব লেতে গন্ধে বসে আদিত্যাদি নবগ্রহভো নম। কাকু যেহেতু কানে ভীষণ কম শুনছিল, তো সেই কারণে জেঠু বলছিল আর কি যে তুইও পিছনে ধরে রাখ, যেগুলো উনি বলতে পারবে না তুই বলে দিবি তাহলে হয়ে যাবে। তো এরকম করেই আর কি হচ্ছিল। মানে কাকু কখনো কখনো কানে মানে শোনে, আবার কখনো কখনো শুনতে খুব অসুবিধা হয়। তো যাই হোক, যা যা করার দরকার ব্রাহ্মণ জেঠু সেগুলো বলে দিল, আমরা সেই মতো করার চেষ্টা করেছি। এবার বাকিটা হচ্ছে সব ভগবানের উপরে, সব ঠিকঠাক যেন আর কি সম্পন্ন হয়। ওখানে শ্রাদ্ধের কাজ চলছে, আমি আবার বাড়ি এসেছিলাম, মাও এসেছিল বাড়িতে। মিকি দেখো ঠাকুর ঘরের ভিতরে আটকে আছে, ওকে আমি আটকে রেখেছিলাম ওইদিকে, ও মার রুমে যা জানলাটা, ওই জানলা দিয়ে এখানে এসে ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ ওখানে যাবো তো, মানে এটা ওটা বলছে বারবার আসছি, এটা ওটা নিতে। মাছ লাগে ওখানে, মাছ তো সকালে মানে আনিয়ে রাখা হয়েছিল, তো কল্লোল আর কি হলুদ মেখে দিয়ে আসবো, হলুদ মাখিয়ে দিয়ে আসতে বললো। আর বাড়ি দিয়ে এখনো রান্না বাড়ি কিচ্ছু মানে চাপাইনি, যেহেতু ওখানেই আছে। দুপুর বাজে হচ্ছে 2টোর উপরে, তো ওখানে কতক্ষণ যা লাগবে, তার কতক্ষণ লাগবে জানি না, এখনো কাজ চলছে। তো এখানেই থাকতে হচ্ছে, পরে রান্না নম বিষ্ণু নম বিষ্ণু মুক্তবদ্ধে সামো প্রাণং মুক্তবদ্ধে চক্ষু চত্তং মুক্তবদ্ধে বাগজ সজময়ী প্রাণাপন। হ্যাঁ মার বছর কি করনু মাছ সাধ্য করে ফেলা কি হলো? মাছের দেখো গরু বান্ধা আছে নাকি কারো? গরু পাঁচ ভক্তি করি আয় না। ফোটা নাই, দেখলাম পায়ের মধ্যে কোনো নাই, হয়তো গুতাগাতি খাইছে কোনোভাবে। খালি পায়ে তো হাঁটে না, তো ফের কি কেমন করে? আজকে না, যতদিন থাকার ততদিনই থাকবে। হ্যাঁ, তারপরে একটা প্লাস্টিকের মালা আনা হয়েছে, ওটা দেওয়া হবে। তো হয়ে গেল ঠাকুমার বাৎসরিক কাজ। আর এখন হচ্ছে প্রসাদটা সবাই মিলে ভাগ করে খেতে হবে, আর ফটোটা ঘরে টানিয়ে রাখবো। মিকি তো সমানে চিল্লাল্লা করছে, দেখো মিকি কোথায়, ওই দেখো ঠাকুর ঘরের মধ্যে, ও আটকে গেছে ওখানে। আচ্ছা এখানে একটা সামনেই রাখো ছবিটা, আমাদের ছবিটা নাহলে সরা দাও। আচ্ছা থাক। তো ওই যে দেখো ওখান থেকে প্রসাদ নিয়ে আসলো মা, ওখানে যারা ছিল ওদেরকে দিয়ে এসছে, মানে কল্লোলই দিল আর কি মায়ের হাতে, মা নিয়ে আসলো বাড়ি পর্যন্ত। আর আমি এদিকে ব্রাহ্মণ জেঠু আর ওই দাদুটার জন্য মিষ্টি বেড়ে নিচ্ছি, যেহেতু ব্রাহ্মণ মানুষ, মানে আমাদের বাড়িতে আর কি ভাত খায় না, আমাদের হাতে রান্না খায় না, তো সে কারণে আর কি মানে জেঠুর ওয়াইফ জেঠিমা বলছিল আর কি যে মিষ্টি দেওয়ার জন্য জেঠুকে। জলের বোতল আছে না, বোতলটা জল দাও তাহলে। তো দেখো শাড়ি বদলে একদম নাইটি পরে নিয়েছি, এদিকে ভাত বসানো হয়েছে, আর এই পাশে এই যে মাছই করছি। এখানে দেখো মাছের ডিম, মাছের তেল, এগুলো আর কি ভাজা ভাজা করবো, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, ভালো লাগবে খেতে। তার সাথে হচ্ছে 3টা মাছ ভাজা, 4টা গুটুন একটা নিয়ে, তো 4টা মাছ ভাজা, আর তার সাথে মুসুরের ডাল সিটি হয়ে গেছে, এটা ফোড়ন দিতে হবে যেখানে আছে। তো এই আর কি আজকে সংক্ষেপে রান্না করি, কারণ টাইম তো নেই, এখন বাজে 3টার উপরে, খিদে পেয়েছে সবারই। দেখো এগুলো কল্লোল কেটে দিয়েছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তাড়াহুড়ো করে ওকেই বললাম যে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দাও, তো মাছের তেলটা ভাজবো। তো আর না করেনি, বুঝতে পারছে যে দৌড়দৌড়ি করছি এদিক সেদিক, বলার সাথে সাথে কেটে দিল, কত সুন্দর করে কাটলো, আমার থেকেও ভালো কেটেছে। গতকালকে রাতে বানানো হয়েছিল হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত আর আলু সিদ্ধ, তো ঘি দিয়ে লঙ্কা লবণ এগুলো দিয়ে খাওয়া হয়েছিল। তো সে কারণে মার জন্য যে তরকারি তুলে রাখে সেই তরকারিটা রয়ে গেছে। আর আজকে তো ডাল রান্নাই করলাম, তাহলে মার জন্য রয়ে গেল ডাল সবজি, আর আমাদের জন্য মাছ ভাজা, মাছের তেলের ভাজা, আর তার সঙ্গে হচ্ছে ডাল। ভাত টাত খাওয়া দাওয়া শেষ করে নিয়েই চাদরটা গায়ে দিলাম। খাওয়া দাওয়ার পরে দেখবে ঠান্ডা লাগে, আর সারাদিন খাওয়ার পর শরীর আরও ছেড়ে দেয়। তো মা, আমি, কল্লোল 3জনে খাওয়া গেছে, কাকু এখন খাচ্ছে। তো ঠাকুর করে
1 বছর ধরে যে কাজটার জন্য অপেক্ষা করছিলাম, যে ঠাকুর একটা কাজ বাকি আছে, বাৎসরিক শ্রাদ্ধ, সেটা যেন ঠাকুর ঠাকুর করে পার হয়। হজমোলা খাচ্ছি পুচকুনের মার কাছ থেকে নিয়ে, ও হজমোলা খুব খায়। তো সেটা আর কি তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায় সম্পন্ন হলো সুন্দরভাবে। শুভ সন্ধ্যা সবাইকে। তো এখানে বসলাম হচ্ছে সবজি কাটতে, কারণ ঠাকুমার বাৎসরিক কাজ উপলক্ষে আজকে মানে 2-3 জনকে খাওয়াবো, মানে 3 জনকে বলা হলো। কারণ আমাদের এখন বর্তমান আর্থিক সমস্যাটা প্রচুর, মানে তোমাদের কি বলবো আর। তো সেই ক্ষেত্রে বাৎসরিক কাজে যা যা লাগে তা তো মানে পাই টু পাই সব কিছুই আর কি করেছি, মানে ব্রাহ্মণ যেটু যেভাবে বলেছে সেভাবেই করেছি। তো 1-2 জনকে খাওয়ালে ঠাকুমার আত্মার শান্তি, তারপরে আমরা যারা আছি তারা আমাদের সবার মঙ্গল। তো সেই কামনায় আর কি ভাবলাম যে ঠিক আছে তাহলে 2-3 জনকে আর কি যেভাবে ঘরোয়াভাবে আর কি খাওয়াই, যেটা না করলে না আর কি। তো সেইভাবে জন্য এখানে আলু, বেগুন, বাঁধাকপি এগুলো আর কি কাটছি। তো দেখো এদিকে মা রান্না করছে, সমস্ত সবজি টবজি কেটে কেটে দিলাম। এদিকে হচ্ছে মাছ, আর যে আলু কেটে দিয়েছি এখানে, মাছের ঝোল আর আলু দিয়ে। মশলা টসলা সমস্ত কিছুই তো আছে এখানে, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া। কুন্তি কই, কুন্তি দিয়ে নাড়াও। তো দেখো আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট, এই পাঁপড় ভাজা হচ্ছে। তো আমাদের রান্না কি কি হলো আজকে? পাঁপড় ভাজা, এদিকে মাছের তরকারি, সঙ্গে তো ভাত রয়েছে। আর কি মা? আর পাঁপড় ভাজাটা হয়ে যাক, একটা জিনিস দেখাই, এই দিক দিয়ে দেখাচ্ছি। তো আর একটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তো বাঁধাকপির ঘন্ট, পাঁপড় ভাজা, মাছের তরকারি, আর হলো এই ডাল, এই 3-4 আইটেম রান্না করা হয়েছে। তো ওইটাই আর কি হলো, পাঁপড় ভাজা, ডাল, বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে মাছের ঝোল, এই দিয়ে আর কি খাওয়া। তো 2-3 জনকেই তো বলা হলো, তোমাদের তো বললামই। তো এখন সবার আসার অপেক্ষা আর কি। আর তার সাথে আমাদের ঘরে তো আমরা 4 জন, আর কুটুনকে নিয়ে 5 জন। তো এই তো রাত্রি বাজে এখন প্রায় 11টা, তো দেরি হয়ে গেল। রান্না বা কেমন হয়েছে? আমার শাশুড়ি মা রান্না করছে। ভালো হয়েছে। সাগর কেমন হয়েছে? ভালো। মিকি খালি দেখে চুপ করে কে কে আসতেছে। তো দেখো কাকু এখানে বসেছে, এখানে খাচ্ছে, আর আমরাও পরে আর কি সবাই মিলে খেয়ে নেব। তো এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, আর মার খাওয়া এখনো হয়নি। দেখো টেবিলের মধ্যে রেখে খাবে তা না বাদ দিয়ে এই যে হাত দিয়ে। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। রান্নাবাড়ি খুবই ভালো হয়েছে, বিশেষ করে ঘন্টটা বেগুন আর ধনিয়া পাতা দেওয়াতে সেই মানে দারুণ হয়েছে। আর ডালটা খাইনি আমি, কল্লোল কেউই ডাল খাইনি। তো মাছের ঝোলটাও ভালো হয়েছে। খাওয়া দাওয়া করে এখন এই যে সারাদিনের পরিশ্রম, মানে চোখ শুধু টানছে, মনে হচ্ছে যে কখন বিছানায় যাব আর একটু ঘুমাবো, এটা এখন শুধু চাইছে। পিঠ, বিশেষ করে পিঠটা আর মানে সোজা হয়ে দাঁড়াতে পারছি না, মনে হচ্ছে যে একটু শুয়ে পড়ি গিয়ে। তো এখন দেখো পাক্কা বাজে 12টা। এখন যদি ভিডিওটা এডিট করি তাহলে কালকে আর এডিট করতে হবে না, আর নাহলে সকালে উঠে আবার এডিট করে আবার নতুন একটা ব্লগ শুরু করা খুব চাপের হয়ে যায়। এখানে আমার হয়েছে, শীতের দিনে কত কি হয় না স্কিনে, এরকম হয়েছে। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। আর সেই 1 বছরের অপেক্ষার অবসান আজকে হলো সব কিছু সুন্দরভাবে। এটাই আর কি, তোমাদের সবার ভালোবাসা, ঠাকুরের কৃপায়, আর অবশ্যই ঠাকুমার আশীর্বাদে। এই যে ঠাকুমা এখানে, তো এখনো রাখা হয়নি, আমাদের ছবির সামনে আর কি রাখলাম, কারণ এই যে দেখো
ছবিটার এখানে যে হুক লাগানো আছে এটা ওয়ালে সেট করতে হবে। তো ওয়ালে সেট করতে নিলে ওয়ালে তো আর এক্সট্রা করে আমাদের তার কাটা মারা নেই, তো তার কাটা মারতে হবে। তো সেই কারণে আর কি 2 দিন বা 1 দিন লেট হবে। তো যাই হোক, চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই, শুভরাত্রি। দেখা হচ্ছে আবার কালকে নতুন আরেকটি ভিডিওর সাথে। টাটা।